নমস্কার বন্ধুরা, দ্য ফুল ট্যারো চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। কালকে আমি রিডিং দিতে পারিনি, পরশু আমি রিডিং দিতে পারিনি। হঠাৎ করেই আমার শারীরিক কিছুটা অসুস্থতার জন্য হঠাৎ করেই রিডিংটা দিতে পারিনি। তার জন্য অসংখ্য ক্ষমা প্রার্থী। আমি আপনাদের কাছে, প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। আসলে কী বলুন তো, মানুষ সুস্থ তাদেরকে হঠাৎ করে অসুস্থতা কখন আসে, এরকম বলে করে আসে না। কোনো ঘটনাই আমাদের জীবনে বলে করে হয় না। যাই হোক, কোনো একটা রিজনে আমার হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো এবং এখনও খুব একটা ভালো যে আছে আমি বলবো না। তো কাজে যেটুকু ভালো আছে তো ভাবলাম আজকে একটা রিডিং করে দিই, যেহেতু কাল বা পরশু রিডিং করা হয়নি। তো চলুন, আজকে যে টপিকটা আমি ভেবে রেখেছিলাম যে টপিকটার উপরেই রিডিং হবে, মানে এটা আমি দুদিন আগেই ভেবে রেখেছিলাম। বাট সম্ভব আমার হঠাৎ করে শারীরিক সমস্যার জন্য আমি দিতে পারি। চলুন আজকে দেখে নিই। আজকের ভিডিওর থাম্বনেইলে দেখেই নিয়েছি কী বিষয়ে আমরা আলোচনা করব। বিষয়টা হলো, আপনার শত্রু যারা আপনাকে ধ্বংস করতে চেয়েছে, আপনাকে মারতে চেয়েছে বা আপনার ক্ষতি সাধন করতে চেয়েছে কোনো না কোনোভাবে, তাদের কর্মা কী হতে চলেছে, তাদের কর্মফল কী হতে চলেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশনটা সহজেই পেয়ে যান। আর অবশ্যই একটু কমেন্ট করবেন, ঠিক আছে? চলুন দেখে নিয়ে যাক আমার ভিউয়ার্সে যারা শত্রুপক্ষ তাদের কর্মা কী হতে চলেছে। আমার ভিউয়ার্সে শত্রুপক্ষ যারা আজকে তাদেরকে বিরক্ত করেছে, তাদের ক্ষতি সাধন করার চেষ্টা করেছে, তাদের কী কর্মা তারা পেতে চলেছে। কী কর্মা তারা পেতে চলেছে। Bottom of the deck, the world. Okay. যেটা দেখতে পাচ্ছি, হাসলাম কেন সেটা বলবো। তো আপনার যে প্রতিপক্ষ যারা আপনাকে মারতে চেয়েছিল সে হতে পারে সিংহ রাশি বা খুব বোল্ড একটা ক্যারেক্টার, বা খুব মানে সামনে থেকে দেখায় আম ভেরি চার্মিং, আম ভেরি বোল্ড। পেছনে যে যেমন হোক না কেন সে নিজেকে খুব লয়াল দেখায়, খুব অ্যাটিটিউড দেখায়, ইগো তার মধ্যে রয়েছে, ঠিক আছে? কিন্তু কী হয়েছে, তার যে কর্ম, সে যেহেতু আপনাকে ভয় দেখিয়েছে, সে যে আপনার ক্ষতি সাধনের চেষ্টা করেছে পেছনে আপনাকে হয়তো সামনে এক কথা বলেছে, পেছনে আর কিছু করেছে, যার ফলে সে কিন্তু মানে কর্মা তার বার্ডেন হতে চলেছে। এই নিউ কার্ডটা মানে এটা ট্রেন কার্ড, 2 of Cups কার্ডটা দেখে আমার এখানে কিন্তু স্যাটার্নের ভাইব আসছে, মানে শনির ভাইব আসছে, মানে শনির এনার্জি পাচ্ছি আমি কার্ডটাতে। তো এখানে কেউ রিলেশনশিপে আপনাকে ঠকাতে পারে, ঠিক আছে? যার জন্য এখন তার কাছে এটা বার্ডেন হয়ে গেছে। আচ্ছা, কেউ হয়তো মানে ও হয়তো আপনাকে ফাঁকি দিতে চেয়েছিল, কিন্তু ওকেই অ্যাকচুয়ালি তো ফাঁকি দিয়ে চলে গেছে। মানে আপনাকে ও বিট্রে করতে চেয়েছিল, বাট ওকেই কেউ বিট্রে করে দিয়েছে। অ্যান্ড এটা পুরোই হয়েছে পয়সা মানে মনে করেছিল পয়সা যদি আপনার কাছ থেকে পয়সা নামিয়ে হয়তো আপনার কাছে পয়সা আছে, পারিবারিক পয়সা নিয়েছে, মানে নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করবে, ওয়ার্ল্ড ট্যুর করবে, অনেক রকম আমার স্বপ্ন দেখেছিল যে ওয়ার্ল্ড ট্যুর করবো আমি আমার মনের মানুষের সাথে। যদিও বা আপনি তার মনের মানুষ ছিলেন না, মানে ও আসল যে মনের মানুষ ছিল তার সাথে যে নিজে ওয়ার্ল্ড ট্যুর করবে, কিন্তু আলটিমেটলি এটা সমস্যাটা মানে তার স্বপ্নটা ভঙ্গ হয়েছে, ঠিক আছে? আর 10 of Pentacles, আপনার পরিবার আপনাকে রক্ষা করেছে, বা আপনার পরিবারে কোনো পেট রয়েছে যাদের 4 leg কোনো
রয়েছেন মানে ফ্যামিলি মেম্বার, হয়তো সে আপনাকে অনেক সাইন দিয়েছে, বোঝানোর চেষ্টা করেছে যে এই মানুষটি তোমার জন্য ভালো নয়, এই মানুষটি কখনো তোমার ভালো চায় না, বাট তুমি হয়তো সেটা বোঝার চেষ্টা করোনি বা মানে বোঝার চেষ্টা করোনি, ঠিক আছে। যে কিন্তু আর আমার কেন জানি না মনে হচ্ছে এখানে কিছু কিছু লোকের আমি এখানে স্পিরিটে ফিল পাচ্ছি, মানে এখানে যাদের দেখতে পাচ্ছ না তারা কিন্তু কেউ জীবিত নেই, আমার যেটা মনে হচ্ছে দে আর নট অ্যালিভ রাইট নাও, দে আর এক্সপায়ার। তারা এখনও তোমাকে মানে তোমাকে গাইড করছে, ঠিক আছে। হয়তো সেই জন্যই তুমি এখনও বেঁচে গেছো, কিন্তু আরও বড় কোনো বিপদ তোমার হতে পারে। 4 অফ কাপ তোমার জন্য ডিভাইন আরও ভালো অফার নিয়ে আসবে। তোমাকে বলা হচ্ছে তুমি রিগ্রেট করো না, তুমি দুঃখ করো না, তুমি কষ্ট পেও না, তোমার জন্য ডিভাইন আরও ভালো ভালো অফার নিয়ে আসছে এবং সেদিকে দেখার চেষ্টা করো। আর দ্য লাভার, তোমার সোলমেট খুব তাড়াতাড়ি তোমার জীবনে এন্ট্রি নিতে চলেছে। আর ইউর 4 অফ পেন্টিকলস এবং জীবনে টাকা পয়সার অভাব তোমার কখনোই হবে না। তো এটাই ছিল রিডিং। আমি কর্মা দেখতে চেয়েছিলাম, তো এখানে ব্যাপারটা হয়েছে কি কর্মা দেখেছি ঠিকই, কিন্তু এটা হয়ে গেছে রিলেশনশিপের কর্মা, মানে কেউ হয়তো মানে রিলেশনশিপটাই উঠে এসেছে, ক্যারিয়ার বা অন্য কিছু জায়গাটা আমি দেখছি না। এখানে হয়তো কেউ কাউকে খুব ডিপলি ভালোবাসত এবং তাকে সেই ব্যক্তি চিট করেছে, ঠিক আছে। তো এটাই আমি দেখতে পেলাম এখানে। চলো আরও কিছু আমরা মা কালিকা অ্যান্ড লর্ড শিবার কাছ থেকে গাইডেন্স নেব। ওকে, মহাসদাশিব। তো এটা বলছি মহাসদাশিব বি প্রিপেয়ার টু রিসিভ দ্য 3 নলেজ ব্রহ্মজ্ঞান। অর্থাৎ যা কিছুই সংসারে হয় না কেন তার একটা পেছনে নির্দিষ্ট কারণ থাকে, কোনো একটা এক্সপিরিয়েন্স করানোর জন্য ডিভাইন এই প্ল্যানটা তোমাদের সাথে করে থাকে। চলো আরেকটা দেখে নিই যে নটরা ব্লেসিং অফ ক্রিয়েটিভ থিঙ্কিং। তুমি ক্রিয়েটিভ, তোমরা প্রচণ্ড ক্রিয়েটিভ। নিজের বা হয়তো অনেকে ডান্স করো বা ডান্স করতে ভালোবাসে বা আর্ট পেন্টিং নিয়ে খুব শখ, তারা অবশ্যই তাদের মানে তুমি তোমার মধ্যে যে গুণগুলো আছে, যে ভালো দিকগুলো আছে সেগুলোকে নার্চার করো, নিজের ক্রিয়েটিভিটিকে এনহ্যান্স করো। আর মা রক্ষা কালী, ব্লেসিং অফ প্রোটেকশন ফ্রম ন্যাচারাল ডিজাস্টার অ্যান্ড অ্যাক্সিডেন্ট থেকে মা রক্ষা কালী তোমাদের রক্ষা করছে, ঠিক আছে। তো দিস ইজ দ্য রিডিং, আই হোপ ইট রেজনেট উইথ ইউ। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টাটা বাবাই। আজকের মতো এখানেই রাখছি। যারা পার্সোনাল প্রেডিকশন করবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে 8016271654 এই নাম্বার। টাটা, জয় শ্রী কৃষ্ণা।